আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আজকের ভিডিওতে আমরা শিখব ল্যাপটপ চালানোর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা হচ্ছে উইন্ডোজ সেটিংস। আপনি যদি ল্যাপটপ চালানোর এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই উইন্ডোজ সেটিংস সম্পর্কে বিস্তারিত জানতে হবে। উইন্ডোজ সেটিংসের মধ্যে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যা জানা আপনার জন্য অবশ্যই প্রয়োজন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে উইন্ডোজ সেটিংস। আর উইন্ডোজ সেটিংসের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে। এই প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করতে চাই। তো শুরুতেই যে বিষয়টি দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট অ্যান্ড সিকিউরিটি। আপনার ল্যাপটপের মধ্যে যে উইন্ডোজটা দেওয়া আছে সেটা কিন্তু কিছুদিন পরই আপডেট নেওয়ার চেষ্টা করবে, যদি আপনার ল্যাপটপের মধ্যে ইন্টারনেট সংযোগ থাকে। কারণ উইন্ডোজ কিন্তু কয়েকদিন পরই নতুন ফিচার আপডেট করে, নতুন সুযোগ সুবিধা তারা সৃষ্টি করে। আর সেগুলো আপনি যদি একদম পরিপূর্ণভাবে ব্যবহার করতে চান তখনই কিন্তু আপনার ল্যাপটপের যে উইন্ডোজ দেওয়া আছে সেটাকে কিছুদিন পরই বা যখনই নতুন আপডেট আসে সেটাকে আপনার উইন্ডোজ 10-এর মধ্যে আপডেট করে নিতে হবে। তো শুরুতেই আমরা উইন্ডোজ আপডেট কিভাবে করতে হয় সেই বিষয়টা শিখতে চাই, আর তার জন্য চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের মনিটরে। আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ল্যাপটপের মনিটর। তো এখান থেকে আমরা চলে যাব একদম নিচে বাম পাশে উইন্ডোজ যে বাটন রয়েছে বা স্টার্ট বাটন রয়েছে। আমরা যখন এই স্টার্ট বাটনে ক্লিক করে দিব তখনই আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখান থেকে দেখেন সেটিংস একটা অপশন রয়েছে। আমি এই সেটিংসের উপরে ক্লিক করে দিব। ক্লিক করতে সাথে সাথে আমার ল্যাপটপের মধ্যে সেটিংসের যতগুলো বিষয় রয়েছে সবগুলো কিন্তু চলে আসে। দেখেন এখানে রয়েছে সিস্টেম, ডিভাইস, ফোন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, পার্সোনালাইজ, তারপর হচ্ছে অ্যাপস, অ্যাকাউন্ট, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, গেমিং, ইজি অ্যান্ড অ্যাক্সেস, সার্চ, প্রাইভেসি, আপডেট অ্যান্ড সিকিউরিটি। তো আমরা উইন্ডোজকে আপডেট করার জন্য দুই জায়গায় ক্লিক করতে পারি। এখানে দেখেন উইন্ডোজ আপডেট, আমি যদি এখানে ক্লিক করি তখনও উইন্ডোজ আপডেটের জায়গায় চলে যাব। আবার যদি এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করি তখনই কিন্তু আমরা উইন্ডোজকে আপডেট করতে পারবো। আর তার আগে শর্ত হচ্ছে আপনার ল্যাপটপের মধ্যে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট ছাড়া কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ কখনোই আপডেট হবে না। তো আমার ল্যাপটপে কিন্তু ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, তাই আমি এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে উইন্ডোজ আপডেটের যে পেজটা সেটা চলে আসবে এবং এখানে দেখেন চেক ফর আপডেট একটা অপশন রয়েছে। এখানে দেখেন আরেকটা বিষয় দেখা যাচ্ছে, ইউ আর আপ টু ডেট, মানে আপনার ল্যাপটপটা কখন আপডেট হয়েছে সেই টাইমটা কিন্তু এখানে দেওয়া আছে। দ্য লাস্ট চেক টুডে 12:57 আমার ল্যাপটপ কিন্তু আপডেট হয়েছে, মানে আজকে 12:57। সো আমার কিন্তু আর আপডেট প্রয়োজন নেই। তারপরে কিন্তু আমি এখান থেকে চেক ফর আপডেট, যদি আপনার ল্যাপটপ এই অপশনটা না আসে আপনি এখান থেকে চেক ফর আপডেটের মধ্যে ক্লিক করে দিবেন। তখনই উইন্ডোজের যদি কোনো নতুন আপডেট এসে থাকে তখন কিন্তু এখান থেকে সেটা আপডেট হয়ে যাবে। তো আমি একটু চেক করে নিচ্ছি, চেক ফর আপডেট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু চেক ফর আপডেট, আমার ল্যাপটপের মধ্যে কোনো ধরনের আপডেট নেওয়ার প্রয়োজন আছে কি না সেটা কিন্তু আমার ল্যাপটপ চেক করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা আপডেট পেয়েছে, আর এই আপডেটটা কিন্তু অটোমেটিক এখান থেকে ডাউনলোড করে নিচ্ছে। এটা দেখেন 80% হয়ে গেল এবং এটা কিন্তু অটোমেটিক 100% হয়ে আপডেটটা কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে দেখেন আরেকটা আপডেট রয়েছে যেটা আবার 0% দিয়ে শুরু হয়েছে। আপনার উইন্ডোজে যদি কোনো ধরনের আপডেট নেওয়ার না থাকে তখন কিন্তু এটা আপডেট হবে না। আর যদি আপডেট নেওয়ার কোনো অপশন নতুন আসে বা উইন্ডোজ যদি তাদের কোম্পানি থেকে নতুন কোনো আপডেট ভার্সন এখানের মধ্যে অ্যাড করতে চায় তখন কিন্তু আপনার ল্যাপটপ অটোমেটিক নেট থেকে সে আপডেটটা নিয়ে যাবে। দেখেন আমার একটা আপডেট কিন্তু কমপ্লিট হয়েছে, আরেকটা আপডেট কিন্তু এখন চলছে। এই যে আমার এটা কিন্তু 100% হয়ে গেল। তো আপডেট হওয়ার পর কিন্তু আপনার কাছে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে রিস্টার্ট নাও আর একটা হচ্ছে শিডিউল দ্য রিস্টার্ট। আপনি চাইলে পরেও রিস্টার্ট দিতে পারেন, আপনি চাইলে এখনই রিস্টার্ট দিয়ে কম্পিউটারটাকে আবার চালু করবেন, তখনই কিন্তু আপনার যে আপডেটটা আসছে সেটা আপনার উইন্ডোজের মধ্যে কাজ শুরু করে দিবে। আশা করি আমাদের ল্যাপটপের উইন্ডোজকে খুব সহজেই আপডেট করতে পারবো। বেসিক ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখছি সেটা হচ্ছে উইন্ডোজ সেটিংস। আর উইন্ডোজ সেটিংসের মধ্যে এর পরবর্তীতে যে অপশনটা আমরা শিখব সেটা হচ্ছে সিস্টেম। আর সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের উইন্ডোজ সেটিংসে। আমি এখান থেকে একদম নিচে যে স্টার্ট বাটন রয়েছে এখানে ক্লিক করে দেব এবং এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেব।
ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ডিসপ্লের যে কালার অপশন সেটা চলে আসছে এবং এখানে দেখেন নাইট লাইট একটা অপশন রয়েছে, নাইট লাইট সেটিংস একটা অপশন রয়েছে। এই নাইট লাইট সেটিংসটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার চোখকে একটু রাতের বেলা কমফোর্ট করে নেবেন, যাতে আপনার চোখের উপরে কম্পিউটার বা ল্যাপটপের আলোটা এসে অনেক বেশি বিব্রতকর না করে ফেলে, বা আপনার চোখকে রক্ষা করার জন্য আপনি কিন্তু রাতের বেলা নাইট লাইট সেটিংসটা ঠিক করে দিতে পারেন। তো এই নাইট লাইট সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু এই যে আমার ল্যাপটপের মধ্যে দেখেন ব্লুইশ একটা কালার আসতেছে, সেটা কিন্তু এইভাবে থাকবে না, একটু চেঞ্জ হয়ে যাবে। কারণ নাইট লাইট সেটিংসটা হচ্ছে আপনার মনের মতো করে আপনি আপনার ল্যাপটপের লাইটটাকে কম বেশি করতে পারবেন। তো আমি যদি এখান থেকে এই যে অফ করে দেওয়া আছে নাইট লাইট, আমি যদি এটাকে অন করে দিই তখনই দেখেন আমার ল্যাপটপের মধ্যে কিন্তু একটা কালার চলে আসছে। সেই কালারটা হচ্ছে ইউলু ইউলু একটা টাইপ, ঠিক আছে। এমনি কিন্তু এটা ব্লুইশ একটা কালার থাকে, আপনি যখন এটাকে অন করে দিবেন তখন কিন্তু ইউলো একটা কালার চলে আসবে, মানে দিনের বেলার যে লাইটটা সেটা কিন্তু চলে আসবে। তখন এই লাইটটা কিন্তু চোখের এত বেশি ক্ষতি করে না, যে লাইটটা ব্লু থাকে সেটা যত বেশি ক্ষতি করে। তো আমরা কিন্তু এটাকে যখন অন করব, আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, দেখেন আমার যে ডিসপ্লের যে লাইটটা রয়েছে ল্যাপটপের সেটা কিন্তু ইউলু ইউলু একটা টাইপ হয়ে গেছে। আমি যদি এটাকে সেট করে দিতে চাই এভাবে সেট করতে পারি, কিন্তু আমি যদি চাই যে না এইভাবে না করে নাইট লাইট সেটিংসে চলে যাব, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু নাইট লাইট সেটিংসের যে অপশনটা সেটা চলে আসে এবং এখানে দেখেন আমি আসলে এই নাইট লাইট সেটিংসটাকে কতটুকু বেশি বা কম করতে চাই সেটা কিন্তু এখানে নিয়ন্ত্রণ করা যাবে। তো আমি যদি চাই যে ইউলো টাইপটাকে আরেকটু বেশি করে দিতে, তখন কিন্তু আমি ডান দিকে নিয়ে আসবো বা এটাকে 40 থেকে 50, 60 এভাবে 100 পর্যন্ত করতে পারবো, তখন কিন্তু একদম কালারফুল হয়ে গেল। আবার যদি মনে করি যে না আমি এখান থেকে একটু কম বেশি করব, তখন কিন্তু আমি আবার একদম 0 করে দিতে পারবো, ঠিক আছে। তখন কিন্তু একটা ব্লুইশ একটা টাইপ কালার চলে আসে। তো আমি যদি চাই যে না এটা দিনের মতো কালার হবে যাতে আমার চোখের কোনো ক্ষতি না করে, তখন কিন্তু এটাকে আমি বাড়িয়ে দেবো। এটা কিন্তু আমার পরিমাণ মতো, মানে কতটুকু দিলে আমার চোখ এটাকে ভালোভাবে নিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি এটাকে কম বেশি করে দিতে পারি। তো আমি এখান থেকে 30-এ রাখলাম। তো এখন আপনি যদি মনে করেন যে না এটা আসলে এইভাবে না, আমি শিডিউল করে দিতে চাই যে ল্যাপটপ অটোমেটিক এটাকে নির্দিষ্ট একটা টাইমে নাইট লাইট সেটিংসটাকে চালু করবে, আবার নাইট লাইটটাকে নির্দিষ্ট টাইমে অফ করে দিবে, সেটা যদি করতে চাই আমি এখানে দেখেন শিডিউল একটা অপশন রয়েছে, আমি এই শিডিউলের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এই শুরুতে একটা অপশন রয়েছে সানসেট টু সানরাইজ, মানে আমি যদি এখান থেকে ক্লিক করে দিই এটার মধ্যে, তখন মানে সূর্য যখন ডুববে তখন এই কালারটা ব্লু থেকে ইউলোতে রূপান্তর হবে, আবার যখন সূর্য উঠবে তখন এই হলুদটা বা ইউলোটা চলে গিয়ে তখন আবার মানে ব্লু যে কালারটা ব্লুইশ সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এটা কিন্তু অটোমেটিক, মানে ইন্টারনেটের যে টাইম যে আজকে সূর্য কখন ডুববে এবং সূর্য কখন উঠবে সেই টাইমে কিন্তু অটোমেটিক সেই কাজটা আমার ল্যাপটপ করে দিবে। আর যদি চাই যে না আমি আমার মতো করে একটা টাইম সেট করব, যে আমি এখানে দেওয়া আছে যে সানসেট যখন সূর্য ডুববে 6:45-এ সেই টাইমে কিন্তু লাইটটা অন হবে, আবার সকাল 5:12 কিন্তু এটা চলে যাবে, তার মানে সূর্য যখন উঠবে। তো আমি চাচ্ছি সেট আওয়ার, আমি আমার মতো করে একটা টাইম সেট করে দিব, ইন্টারনেটের টাইমের সাথে না, কারণ আমি তো এত সকালে হয়তো কম্পিউটার চালাই না বা সন্ধ্যা হওয়ার আগে কিন্তু আমি কম্পিউটার চালাই না। তো আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে 8টা দিয়ে দেবো, যে আমি 8টায় কম্পিউটারে বসি অথবা 7টায় কম্পিউটারে বসি। তো আমি আমার মতো করে শুরু করব, যে যখন আমি কম্পিউটারে বসবো সন্ধ্যার পরে তখনই যেন আমার কম্পিউটারটি অটোমেটিক ব্লুইশ থেকে ইউলোতে রূপান্তর হয়ে যায়। তো আমি এখান থেকে 8টা সেট করে দিচ্ছি এবং এম বা পিএম, তো বিকালে যেহেতু আমি পিএম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে টার্ন অফ, কখন সকাল কয়টা এটা অফ হয়ে যাবে, আমি 7টা দিতে পারি বা 8টা দিতে পারি, যে 8টা এটা শেষ হয়ে যাবে, 8টা এম, ঠিক আছে, এম দেওয়া আছে। যদি পিএম হয় পিএম, তো আমি এম দিয়ে দেবো, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। এখন দেখেন এটা শুরু হবে কিন্তু রাত 8টা, আমি কিন্তু ইচ্ছা করলে আগেও দিতে পারি, 7টা দিতে পারি, এই যে 7টা দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এখন সন্ধ্যা 7টায় কিন্তু শুরু হবে, এই ব্লুইশটা বাদ গিয়ে নাইট লাইটটা কিন্তু সেট হয়ে যাবে এবং সকাল 8টায় এটা অটোমেটিক বন্ধ হয়ে ইউলো থেকে ব্লুইশ যে টাইপ কালার সেটাতে চলে যাবে। ঠিক আছে, আশা করি আমরা খুব সহজেই নাইট লাইট সেটিংসটা করতে পারবো, যেটা আমাদের চোখকে অনেক বেশি হেল্প করবে, মানে কম্পিউটার বা ল্যাপটপের আলো থেকে নষ্ট হওয়ার যে একটা প্রবণতা থাকে, যে চোখের সমস্যা হওয়া, সেখান থেকে কিন্তু আমাকে অনেক বেশি হেফাজত করবে। তো ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট।
আপনি যদি মনে করেন যে আপনার ল্যাপটপের যে সাইজ রয়েছে লেখাগুলোর, এই যে প্রত্যেকটা সিম্বল অথবা ফোল্ডারের মধ্যে যে সাইজের লেখাগুলো রয়েছে, আপনি যদি মনে করেন যে এই লেখাগুলোর সাইজ আর বড় করতে, তখন কিন্তু চাইলে আপনি বড় করতে পারবেন। আর সেই কাজটা করার জন্য আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পর এই যে সিস্টেমে আমরা ক্লিক করে দেব। সিস্টেমে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন স্কেল অ্যান্ড লেআউট একটা অপশন চলে আসছে। এখানে দেখেন 100% দেওয়া আছে এবং এটা কিন্তু রিকমেন্ডেড, মানে এটাই হচ্ছে বেস্ট আপনার ল্যাপটপের যে লেখার সাইজ। এই যে লেখাগুলো রয়েছে এই সবগুলো সাইজ এখন যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বা মানে ল্যাপটপ আপনাকে রিকমেন্ড করছে। তো আপনি যদি মনে করেন যে না, আমি এটাকে আরেকটু বড় করতে চাই, এই লেখাগুলো আমার পড়তে অসুবিধা হয়, ঠিক আছে, যাদের চোখে একটু প্রবলেম আছে, যে লেখাগুলো ছোটো লেখাগুলো আপনার হয়তো বুঝতে কষ্ট হয়, তখন চাইলে আপনি ল্যাপটপের লেখার যে সাইজগুলো রয়েছে সেগুলোকে একটু বড় করে দিতে পারেন। তো আমরা এখানে 100% দেওয়া আছে, আমি যদি এখান থেকে 125% দিয়ে দিই, দেখেন লেখাগুলো কিন্তু এখন বড় সাইজ হয়ে গেল। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে না, আমি আরও বড় করব 150 সাইজ, দেখেন এটা কিন্তু 150 সাইজ। এখন কিন্তু যদি আমি বন্ধ করে দিই, দেখেন কম্পিউটার বা ল্যাপটপের যে ডেস্কটপে যতগুলো ফোল্ডার বা আইকন রয়েছে সেগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেল, এবং পুরো কম্পিউটার বা ল্যাপটপের সবগুলো লেখা কিন্তু বড় সাইজ হয়ে গেল। আমি যদি আরও বড় করতে চাই 175 পর্যন্ত কিন্তু আমি করতে পারবো। ঠিক আছে, দেখেন কত বড় হয়ে গেল। তো আমি এটাকে আসলে এত বড় রাখতে চাই না, আমি এটাকে 100তেই রাখতে চাই। আমি এখান থেকে আবার 100 বা 100% করে দিচ্ছি। এটাই হচ্ছে রিকমেন্ডেড, মানে ল্যাপটপ আমাকে রিকমেন্ড করছে যে আমি এই 100% যেন রাখি। কিন্তু আপনি যদি মনে করেন এটাকে বড় বড় সাইজ করতে, সেটা কিন্তু খুব সহজেই করতে পারেন। এবং তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে রেজুলেশন, এবং দেখেন এটা হচ্ছে 1920/1080। আমি কিন্তু ভিডিও রেজুলেশনে বলেছিলাম এটা হচ্ছে বেস্ট, মানে এইচডি কোয়ালিটি। তো আমি যদি এটাকে ছোট বড় করতে চাই, এখান থেকে আরও বেশি বা আরও কম, সেটা কিন্তু এখান থেকে করতে পারি। তো আমাকে কিন্তু ল্যাপটপ রিকমেন্ড করছে, বা আপনি এখানে দেখতে পাবেন যে আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো, সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। যেহেতু এটা আমার জন্য রিকমেন্ডেড, তো আমি এটাকে এটার মধ্যে রাখছি, আমি আর এখান থেকে চেঞ্জ করছি না। আপনি চাইলে এই রেজুলেশন কিন্তু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে চলে যাচ্ছি আমাদের যে লিস্টে, সেই লিস্টের মধ্যে এরপরে রয়েছে পাওয়ার অ্যান্ড স্লিপ। আমি চলে যাচ্ছি আবার সেটিংসে যাওয়ার পর দেখেন এই পাশে এই ডিসপ্লের এখান থেকে, তো আমি যদি পাওয়ার অ্যান্ড স্লিপের মধ্যে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসে, সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড স্লিপ, এবং এখানে দেখেন স্ক্রিন আর একটা হচ্ছে স্লিপ। তো এই বিষয়টা কিন্তু আমি এর আগে আলোচনা করেছি, তাই এখন আর আলোচনা করছি না। যদি আপনার মনে হয় আপনি ভুলে গেছেন, প্রথম দিকের যে কোনো একটা ভিডিওর মধ্যে কিন্তু এই স্ক্রিন টাইম আউট এবং স্লিপ টাইম আউটের একটা পর্ব রয়েছে, আপনি এখান থেকে সেই বিষয়টা জেনে নিতে পারেন। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা এখন যে বিষয়টা শিখব সেটা হচ্ছে সেটিংসের ডিভাইস। ঠিক আছে, ডিভাইসের মধ্যে রয়েছে অ্যাড ব্লুটুথ অ্যান্ড আদার্স ডিভাইস, অ্যাড মাউস এবং কিবোর্ড এবং ব্লুটুথ স্পিকার, এবং এরপরে রয়েছে মাউস এবং কার্সরের যে স্পিড রয়েছে, মাউসের যে কার্সর, এই যে দেখতে পাচ্ছেন কার্সরটা যে স্পিডে চলাফেরা করবে সেটা আমি কম বেশি করে দিতে পারবো। ইউএসবি ব্যবহার করার সময় আপনার ল্যাপটপের মধ্যে যদি কোনো পেন ড্রাইভ বা কোনো কিছু অ্যাড করেন, তখন যে একটা নোটিফিকেশান দিবে, সেটা চাইলে আপনি অফ করে রাখতে পারবেন, আবার চাইলে আপনি চালু রাখতে পারবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের যে মনিটর সেখানে, এবং এখান থেকে একদম নিচে স্টার্ট বাটন রয়েছে, এখানে ক্লিক করে দেব, এবং এখান থেকে সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পর দেখেন ডিভাইস নামে একটা অপশন রয়েছে, আমরা এটাই দেখব। এখানের মধ্যে ব্লুটুথ এবং প্রিন্টার এবং মাউস এই বিষয়গুলো রয়েছে, আমি এখানের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই পেজটা চলে আসে। তো আমরা এখান থেকে অ্যাড ব্লুটুথ অর আদার্স ডিভাইস আমরা অ্যাড করতে পারবো। তো এখান থেকে আমরা যখন এই প্লাসে ক্লিক করে দেব, তখনই কিন্তু আমাদের সামনে এই ব্লুটুথ অপশনটা আসবে, এবং এই ব্লুটুথে যখন ক্লিক করে দেব, আমি যখন আমার ল্যাপটপের মধ্যে কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস লাগাবো, সেটা হতে পারে মাউসের ব্লুটুথ, সেটা হতে পারে কিবোর্ডের যে ব্লুটুথ যে ডঙ্গল, এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ডঙ্গল রয়েছে, মানে আমাদের যে ব্লুটুথ মাউস বা কিবোর্ড রয়েছে বা অথবা ব্লুটুথ স্পিকার রয়েছে, সেগুলো কিন্তু ব্লুটুথের মাধ্যমে আপনি এখানে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ব্লুটুথ যদি চালু করেন বা আলাদা স্পিকার ব্লুটুথ যেগুলো আছে সেগুলো যদি চালু করেন, তখন কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে যে ব্লুটুথ কিবোর্ড রয়েছে বা অথবা মাউস রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এরপরে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে মাউসের কার্সর স্পিড। সেটা করার জন্য আমরা ওই যে সেটিংসে ছিলাম সেখানে চলে যাচ্ছি, ব্লুটুথ অ্যান্ড আদার্স ডিভাইস। এখান থেকে আমরা একটু নিচে চলে যাব, সেটা হচ্ছে মাউস।
এই মাউসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে কার্সর স্পিড একটা অপশন চলে আসবে। আমি যদি আমার এই যে কার্সর রয়েছে মাউসের যে এই যে তীরের মতো, এটাকে কার্সর বলা হয়। আমার যে স্পিডে চলতেছে এখন হচ্ছে মিডিয়াম, আমি যদি চাই যে এটা আরও দ্রুত চলবে সেটা আমি এখান থেকে স্পিড বাড়িয়ে দিতে পারবো। আবার যদি মনে করি যে আমার কার্সর একদম স্লো চলবে, এখান থেকে আমি স্পিডটা কমিয়ে দিতে পারবো। তো আমি যদি শুরুতেই মাউসের স্পিডটা বাড়িয়ে দিই, আমি 10 থেকে এটাকে 15 করে দিলাম, দেখেন এখন কিন্তু অনেক দ্রুত চলছে। এবং আমি যদি এটাকে একদম 20 পর্যন্ত দিয়ে দিই, তখন কিন্তু দেখেন একটু নাড়াচাড়া করলে কিন্তু আমার মাউস অনেক দৌড়াদৌড়ি করছে, মানে অনেক স্পিড বেড়ে যাবে। আবার যদি মনে করি যে না, আমার মাউসের স্পিডটা কমিয়ে দিতে চাই, আমি 10 থেকে এই যে যখন এদিকে যাব, দেখেন আমার মাউস কিন্তু আমি যতই ঘুরাই স্লো। এবং একদম যখন 0 করে দেব বা 1 করে দেব, তখন দেখেন আমার মাউস কিন্তু নড়াচড়ি করে না। এই যে আমি অনেক স্পিডে আমার মাউসের কার্সর নড়াচড়ার চেষ্টা করছি, কিন্তু এটা একদম স্লো। তো এটাকে আমরা নর্মালি সবসময় 10-এর মধ্যে রাখবো, ঠিক আছে? অথবা আপনার ল্যাপটপের স্পিড বুঝে আপনি এটাকে কম বেশি করে দিতে পারেন। তো আমি এখান থেকে 10 রাখলে মোটামুটি অনেক দ্রুত কাজ করতে পারি। তো এটাকে যদি আপনি শুধু শুধু অনেক বাড়িয়ে রাখেন, তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আপনি এখানে ধরার আগে অন্য জায়গায় গিয়ে বসে থাকবে, মানে অনেক দৌড়াদৌড়ি করবে। তো তাই এটাকে আমরা মিডিয়াম একটা মাপে রাখবো, সেটা হচ্ছে 10। এটাই হচ্ছে আমাদের জন্য একদম সঠিক একটা মাপ। এবং এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইউএসবি কানেক্ট। তো আমরা যদি আমাদের ল্যাপটপের মধ্যে একটা ইউএসবি কানেক্ট করি, দেখেন এখানে একটা নোটিফিকেশান আসবে। তো আমার ল্যাপটপের মধ্যে আমার যে পেন ড্রাইভ রয়েছে সেটা অ্যাড করছি, এবং অ্যাড করার সাথে সাথে দেখেন এই কোনো একটা নোটিফিকেশান চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপের মধ্যে কিন্তু আমার যে পেন ড্রাইভ অ্যাড করেছি সেটার একটা নোটিফিকেশান চলে আসে। আমি বুঝতে পারছি এখানে কোনো একটা ডিভাইস অ্যাড হয়েছে। তো এরকমভাবে আমার ল্যাপটপে যদি কোনো একটা ডিভাইস আমি অ্যাড করি, সাথে সাথে আমাকে নোটিফিকেশান দিবে। এটা চাইলে আমি চালু রাখতে পারি, আবার চাইলে বন্ধ করে দিতে পারি। তো সেটা করার জন্য আমরা ল্যাপটপের যে স্টার্ট বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে এই যে ডিভাইসে ক্লিক করে দেব। ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একদম নিচে ইউএসবি একটা অপশন রয়েছে, ইউএসবি। যদি আমার এই ল্যাপটপ থেকে টিক চিহ্নটি অফ করে দেয় বা উঠিয়ে দিই, তখন কিন্তু আমি যখন পেন ড্রাইভ ইউজ করব তখন আমাকে কোনো ধরনের নোটিফিকেশান দিবে না। আর যদি এটাকে টিক চিহ্ন দিয়ে দিই, তখন আমার ল্যাপটপের মধ্যে যখনই আমি এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভ ইউজ করব, তখনই কিন্তু আমাকে একটা নোটিফিকেশান দিবে যে আপনার ল্যাপটপের মধ্যে কোনো একটা ডিভাইস কানেক্ট হওয়ার চেষ্টা করছে, আপনি দেখেন এটা ঠিক আছে কিনা। ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা আমরা এখান থেকে খুব সহজেই করতে পারবো। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ল্যাপটপ প্রশিক্ষণের আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।